নজর রাখবো রাজ্যের আবহাওয়ার দিকে। দোল মিটতেই তীব্র দাবদাহে বঙ্গবাসী। আজ থেকেই বাড়তে পারে তাপমাত্রা। চলতি মাসের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সে বিষয়ে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম, পশ্চিম মেদিনীপুর সহ 6 জেলায় বাড়তে পারে তাপমাত্রা। তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে, যেমনটা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আজ থেকেই বাড়তে পারে তাপমাত্রা। দোল মিটতেই তীব্র দাবদাহে বঙ্গবাসী। গতকালই আমরা দেখেছি মাত্র দোল মিটেছে এবং মার্চের শুধুমাত্র মধ্য যে সময় এবং এই সময়ের মধ্যেই বাড়তে পারে আরো তাপমাত্রা, তেমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, কি আপডেট রয়েছে? দেখো, বসন্তেই তীব্র দাবদাহের সতর্কতা জারি রয়েছে এবং আজ সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের 5 জেলার ক্ষেত্রে। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলির ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 40 ডিগ্রির ওপর উঠতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। প্রধানত যে কারণে এই তাপপ্রবাহ, পশ্চিমী শুষ্ক বায়ু যেটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, যার জেরেই এই পরিস্থিতি হঠাৎ করেই তৈরি হয়েছে এবং কার্যত বলা যায় যে বসন্তেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলো। এখনো গ্রীষ্ম আসতে বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু অস্বস্তি জারি থাকবে এবং এই অস্বস্তি জারি থাকবে আগামী সোমবার পর্যন্ত। সেক্ষেত্রে আজ যেরকম এই 4 জেলার ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি, বাকি জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা প্রায় স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি বেশি থাকবে। শহর কলকাতার ক্ষেত্রেও আজকে 34 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকলেও এই তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সেখানেও কিন্তু তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় ঊর্ধ্বমুখী থাকবে। বিশেষত উপকূলের জেলাগুলির ক্ষেত্রেও জারি রয়েছে বিশেষ সতর্কতা। দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিশেষত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও থাকছে সতর্কতা এবং হট হিউমিড ওয়েদার যাকে বলা হয়, অর্থাৎ গরম অনুভূত হবে যথেষ্ট মাত্রায়। রাতের বেলার দিকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হলেও তাপমাত্রার পারদ কিন্তু স্বাভাবিকের নিচে নামবে না। এবং আরো একটি বিষয় বলবো যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই পরিস্থিতি বেশ কিছুটা কার্যকর হবে, কারণ দার্জিলিং এবং কালিম্পং এর জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই অবস্থান করবে। সেক্ষেত্রে এই বৃষ্টি রবিবার অর্থাৎ আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে। তাছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। কার্যত পরিবেশ তৈরি হচ্ছে রাজ্যের ক্ষেত্রে। এবং আরো একটি বিষয় উল্লেখযোগ্য যে এই তাপপ্রবাহ কিন্তু বেশ কিছুদিন ধরে জারি, তবে আজ হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হতে পারে। এই পরিস্থিতি আগামীকালও থাকবে 6 জেলাতে, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ এই জেলাগুলি, বিশেষত পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এবং বাকি জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের পূর্ববর্তী জেলাগুলিতে হট হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা। উপরের দিকে ক্রমশ উঠতে গেলে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলা দুটি বাদ দিলে বাকি জেলাগুলির ক্ষেত্রেও শুষ্ক ওয়েদার জারি থাকবে এবং দার্জিলিং, কালিম্পংয়েও আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, সোমবারও তাই। তবে সোমবার পর্যন্ত পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে এরকম। তারপর কিছুটা হলেও তাপপ্রবাহের যে প্রভাব তা অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বুধবার পর্যন্ত এই তাপমাত্রা প্রভাব মিলবে রাজ্যবাসী। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।